আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শীত মানেই খিচুড়ি। খিচুড়ি ছাড়া শীতটা আসলে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। তো আজ আমি ইলিশ খিচুড়ি রান্না করেছি, চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এই খিচুড়ি আমি কিভাবে রান্না করেছি চলুন তাহলে দেখে আসি। ইলিশ মাছ এভাবে পিচ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে আমি দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচের একটু কম। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। এবার দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু কম। আর অ্যাড করছি জিরা গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু কম। এ পর্যায়ে আমি অ্যাড করতে যাচ্ছি গোলমরিচ, এটা সাদা এবং কালো গোলমরিচ মিক্সড, সেটার গুঁড়া 1/2 চা চামচের অর্ধেক। এবার দিয়েছি গরম মশলা 1 চা চামচ। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করছি কাসুন্দি বা সরিষা, এটা কিন্তু হলুদ এবং কালো সরিষা মিক্সড, সেটাই পেস্ট করা। আপনারা যে কোনো এক ধরনের নিলেই হবে। তো এখন আমি এগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখলে ভালোভাবে মাখানো হয়। এটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে লেগে যায় মশলা। ইলিশ খিচুড়ি রেসিপিটা কিন্তু আসলে এই শীতে খুবই দারুণ লাগে। তো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে অন্য প্রসেসে চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, সেটা আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। লাইট গোল্ডেন, কিন্তু যখন লাইট গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি রসুন বাটা অ্যাড করছি। রসুন বাটা দিয়েছি 2 চা চামচ এবং আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এখন একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, এ পর্যায়ে আমি আরও দিয়েছি কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ ফালি করে সেটা দিয়েছি। একটু আবারও কষিয়ে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হবে কাঁচামরিচ দিয়ে। এখন আমি মাছগুলো অ্যাড করব। মাছ দিয়ে কিন্তু নাড়াচাড়া বেশি একটা করা যাবে না, আলতো আলতোভাবেই নেড়ে দিতে হবে। এ পর্যায়ে একটু পানি অ্যাড করছি, আর একটু পানি দরকার হবে, দিয়েছি। পানিটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে তেলটা যখন উপরে ভেসে আসবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তার আগে মাছ আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে সব দিকে সেদ্ধ হয়। এখন আবার একটু ঢাকনা দিচ্ছি। তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে এটা আমি নামিয়ে রাখবো। এখন আমি খিচুড়ির প্রসেসে চলে আসি। এখানে ডাল এবং চাল নিয়েছি। চালটা কিন্তু বাসায় রান্নার যে চাল সেই চালটা নিয়েছি এবং এর অনুপাতটা হয়েছে, আমি 3 কাপ চাল নিয়েছি এবং 1.5 কাপ ডাল নিয়েছি, মানে অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি চালের। এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা রান্নার প্রসেসে চলে আসি। তেল দিয়েছি 1 কাপ পরিমাণ। তেলটা যখন গরম হয়ে আসছে সে পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করছি তেজপাতা এবং দারুচিনি। 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। যখন এটা থেকে সেন্ট বের হবে সে পর্যায়ে আমি দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। একটু সব জায়গায় তেলটা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে।
এবার যে আমি অ্যাড করছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ফুল কিন্তু টিস্পুন হবে। আর হচ্ছে গুঁড়ো মরিচ 1 চা চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খিচুড়ি খেতে পছন্দ করে এবং ওরা বেশি একটা ঝাল খেতে পারে না, তাই মরিচটা একটু আমি কম দিয়েছি। আরও লবণ অ্যাড করেছি পরিমাণ মতো, আপনারাও লবণ অ্যাড করে নেবেন। আর হ্যাঁ, যারা বেশি ঝাল খেতে পারেন তারা একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হবে। এদিকে মাছটা আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে এই মশলাটা আসলে আমি খিচুড়ির মধ্যে অ্যাড করব। উঠিয়ে নিচ্ছি সব মাছগুলো। এখন এর যে মশলাটা, সেই মশলাটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে আমি কষিয়ে নিব। যখন চাল একটার সাথে থেকে আরেকটা ছেড়ে যাবে, লেগে থাকবে না একটার সাথে আরেকটা, সেই পর্যায়ে আমি পানি অ্যাড করব। এ পর্যায়ে আমি পানি দিচ্ছি এবং পানিটা কিন্তু গরম পানিটা অ্যাড করেছি, যদিও টকবগা গরম পানি না, তবে ফুটন্ত না হলেও এটা কিন্তু গরম পানি। হ্যাঁ, গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর পানির পরিমাণটা কতটুকু দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 4 আঙুল পরিমাণ আমি এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা যদি চাল ডাল মেপে দেওয়া হয় তাহলে তার ডাবল দিলেই হবে, যেহেতু আজকে আমি মেপে দেইনি, পানিটা মেপে দেইনি আগে, তাই কিন্তু এভাবে আমি পরিমাণ করে দিয়েছি। আর লবণটা আরেকটু প্রয়োজন হবে, তাই লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে এটা আমি হাই হিটে 5 মিনিট রেখেছি, তারপর নর্মাল আঁচে রান্নাটা করেছি। খিচুড়ির সাথে পানিটা যখন লাগো লাগো হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এদিকে আর একটা কাজ করছি, মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে, কারণ আমার বাচ্চারা মাছ থেকে কাঁচা গন্ধ আসলে খেতে পারে না। এটা অপশনাল, এটা নাও করে নিতে পারেন, এটা আমি আমার বাচ্চাদের জন্য করেছি। এর উপরে মশলাটুকু দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খিচুড়িটা আমি দমে রাখবো। পানিটা দেখেন কতটা শুকিয়ে গিয়েছে, আমি কিন্তু আগেই চুলা বন্ধ করে দিয়েছিলাম। এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ খিচুড়ি আমি উঠিয়ে নিয়েছি, অর্ধেকটার একটু কম। এ পর্যায়ে আমি মাছ দিয়ে আবার উপরে সেই বাকি খিচুড়িটা আমি দিয়েছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এটা আমি এখন দমে রাখবো আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো আধা ঘন্টা থেকে 40 মিনিট দমে রাখার পরে কেমন অবস্থা হয়েছে দেখাচ্ছি। এরকম হয়েছে দেখতে, খুবই ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট ইলিশ খিচুড়ি হয়েছে। এই ইলিশ খিচুড়ি রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের ভালো লেগে থাকে এই রান্নাটা তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।